বলমারীতে কালী প্রতিমা ভাঙচুর, চুল মাথায় নিয়ে বাজারে ঘুরছিল মানসিক প্রতিবন্ধী নারী। ফরিদপুরের বলমারীতে একটি পারিবারিক মন্দিরে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারী প্রতিমার চুল মাথায় নিয়ে এবং মন্দিরের ডাব নারকেল সঙ্গে নিয়ে বাজারে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। রোববার 21 জুন বেলা 11:30টার দিকে উপজেলার সায়তুর ইউনিয়নের বড়নগর রেলগেট এলাকার বাসিন্দা সঞ্জয় শীলদের বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার দিন সকালে তিনি মন্দিরের পাশে কিছুক্ষণ ঘুমিয়েছিলেন। পরে মন্দিরে প্রবেশ করে কালী প্রতিমার ঘাড়ের অংশ ভেঙে চুল খুলে নেন এবং মহাদেবের একটি অংশ নিয়ে যান। একই সঙ্গে মন্দিরে থাকা দুটি ডাবও নিয়ে বের হয়ে পড়েন। পরে প্রতিমার চুল মাথায় দিয়ে সাতরবাজারে ঘুরতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় বাজারের লোকজন তাকে আটক করে। খবর পেয়ে মন্দিরের লোকজন সেখানে গিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে প্রতিমার চুল, মহাদেবের অংশ ও ডাব উদ্ধার করেন। সঞ্জয় শীলের মা অঞ্জলি রানী রায় বলেন, কি হয়েছে বলুন তো? অঞ্জলি রানী রায় ওই তো 11:30-12টার দিক ওই বউরা তো রান্না বান্না করতেছে, আমিও বাড়ির মধ্যে। আর আমার নাতি ছেলে সূর্য নাম ওই গাছে জাম খাবার আইসে, ছোট ছোট কি জাম হয়, জাম খেয়ে বাড়ি যাচ্ছে মানে আর কি। ও দেখে প্রণাম করতে এসে দেখে কি যে মার আমার বেকা করে দিচ্ছে গা। তারপর নিচের দিকে দেখে যে মহাদেবের, মার পায়ের কাছে যে মহাদেব থাকে, ওনার মাথা ভেঙে নিয়ে গেছে। আর দুই ঘরেতে দুইটা ডাব নিয়ে গেছে। আর একটা শিয়াল বানানো থাকে এই ভাষায়, শিয়ালের ভেঙে ফেলা গেছে আমার দিয়ে। এখন ওই জায়গাতে ডাকছে, আমার শিগগিরি বাইরেও দেখে দাও মন্দিরের কি অবস্থা, ভেঙে ছিঁড়ে ঠিক গেছে। শেষে আমরা সবাই দৌড়ে এসেছি বাড়ির মধ্যে সবাই। এসে দেখি এই অবস্থা। ওই যে ওই পাগল ধরা পড়ছে। পাগলের ছেলের মধ্যে বলে বাজার দিয়ে ঘুরতেছে। এই যে চুল, এই চুল টুল নিয়ে গেছিল ছিঁড়ে ছিটে। এই চুল মহাদেবের চুল, এই যে আর মা কালীর চুল, এই যে কালো। আর কি হয়েছিল? আর দিকে ডাব। তা ওই চুল, ওই মহাদেবের চুল, লাল চুল মাথার পর দিয়ে টিয়ে উনি বলে নাইচে বেড়াচ্ছে বাজারে। তাই দেখে চৌকিদার না কিটা কিটা ধরিছে, এই বিটি দাঁড়াও। ভালো জোয়ান মধ্যবিটি, বুড়ো না, পাগল। দাঁড়ালি পরে কয়েকটি দেখে তোমার থলের মধ্যে আর কি আছে। ও চুল দেখে তো সবাই ঠিক হয়েছে। সঞ্জয় ডাক দিয়েছে, আমার ছেলের নাম হলো সঞ্জয়। ডাক দিলি পরে গেছে আই গিয়ে শেষে বলে চৌকিদার ধরে এনে আমাকে দোকানে বসাইছে, সেলুন দোকান বসালি পরে শেষে সেই ছেলের মধ্যে দেখা যায় মাথা, মহাদেবের মাথা আর ডাব। তাই বিক্রির কাছে নিয়ে যে ব্যাগে এনে দিয়ে গেছে। পাগলই প্রমাণ হয়েছে, বুঝছেন? এটা কেউ এই কাজ করে না না, কোনো ভালো লোক আমাদের সাথে, আমাদের এই গ্রামে আমরা খুব ভালো আছি, বুঝছেন? আমাদের সাথে আপনাদের স্বজাতির সাথে কোনো শত্রুতা, কোনো কোনো কিছুই নাই যে তারা এমন একটা কর্ম করবে, বুঝছেন? শুয়ে রয়েছে বলে আমার ওই যে নাতি ছেলে করলো, যে দেখলাম যে আমি স্কুলে যাওয়ার সময় দেখছি যে বারান্দার পর মাথা দিয়ে দৌড়ে পাও দিয়ে শুয়ে রয়েছে। কোন সময়? ওই স্কুলে যাওয়ার সকালে? ঢাকঢোল বাজাইয়ে ছেলে ছোট বাচ্চারা বাজি টাজি ফুটিয়ে এই আনন্দ উল্লাসে কেউ বাধা দেয় না আমাকে। এই রোড দিয়ে কত লোকজন চলাফেরা করে, এরাও কিছু বলে না। যার যার ধর্ম সেই সেই। পাগল, এই পাগল ছাড়া এই মূর্তি ভাঙতে পারে না। আমরা নিজে হাতে ধরা পড়ছে, আমার ছেলের হাতে। আরো বাজারে অনেক লোকজন ছিল, ওই যে কালকে আইছিল সাংবাদিকরা আর 10-12 জন সন্ধ্যার সময়, তারাও যে দেখে আইছে। সে সত্যিই পাগল। চুল নিয়ে মাথায় দিয়ে, এই মূর্তির চুল নিয়ে, মহাদেবের চুল, কালীর চুল নিয়ে গেছিল, সেটাই যে মাথায় দিয়ে বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন আর কি সব লোকজনে দেখেছি। পাগলে না হলে পরে কি এই কাম করতে পারে? সে আসলেও এক সত্যি পাগল। আমার না, আমাদের কোনো আর অভিযোগ নাই। সমস্যা কি, এখন তো প্রমাণ হয়ে গেছে পাগল। এখন তো আর আপনারও কিছু করার নাই, আমার ভারসাম্য মানুষে আমারও ভুল করতে পারে। পাগল ঠাকুরে পাইছে এটা, সে তো আর হাত পা নাড়াতে তারা কিছু করতে পারে নাই। হয়তো দেখা গেছে কোনো সময় তার মনে করেন যে ছিল যে মার সাধনা, কিংবা তার কোনো ক্ষেপ ছিল। অনেকে আছে না যে মুক্তি দেখতে পারে, তারই
মূর্তি দেখতে হয়তো এইভাবে কেউ সেই করা পারে না। আমার নাতি জাম পাড়তে গিয়ে মন্দিরের দিকে তাকিয়ে দেখেন কালী প্রতিমার মাথা ভাঙা এবং মহাদেবের অংশ নেই। পরে জানতে পারি স্বপ্না নামের এক পাগলি এ কাজ করেছে। আমরা কোনো অভিযোগ করিনি। আমাদের এলাকায় হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি। সঞ্জয় শীল বলেন, একদম গতকাল 11টা থেকে 12:30টার মধ্যে ঘটনা। মানে আমরা জানি না, পিছনে তো বাড়ি আমাদের। তো কে বা কারা এসে ভেঙে দিয়ে গেছে। পরে আমরা জাস্টিফাই গেলাম, সবাই আসলো, উপজেলার সব বড় বড় সব কর্মকর্তারা আসছিল, চেয়ারম্যান আমাদের ছিল। এক পর্যায়ে ওনারা দেখে শুনে গেল। তারপরে রাত বিকেল বেলা ওই যে পাগলটা ভাঙছে ওদের ধরা গেল যে এই ভাঙছে আর কি। কিভাবে পেয়েছেন? মানে ওর মাথায় হলো ওই মহাদেবের চুল ছিল, ডাব ছিল, যে ডাব দুটো আমাদের হারাই গেছে, ওখান থেকে নিয়ে গেছে বাজার দিলে, ওইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, তখন ওই চৌকিদার সে ধরে ফেলে। তারপরে থানা থেকে পুলিশ এসে ওর বিস্তারিত জানাশোনার পরে দেখা গেল যে ও পাগল। এই অবস্থার পর তারপরে আর পাগলের নামে তো আমরা আর মামলা দিতে পারি না। এরপরে ওইভাবে আমরা তাকে ছাড়িয়ে দিছি। পরে ওই পাগলের যে অভিভাবকরা আছে তাদের জিম্মায় দিয়ে দিচ্ছে পুলিশ, থানা পুলিশ। আপনাদের কোনো অভিযোগ আছে? না, আমাদের আর কোনো অভিযোগ নেই, কারণ হলো পাগলের নামে আমরা কার কি অভিযোগ করব। স্থানীয়রা ওই পাগলিকে আটক করে খবর দেয়। পরে তার কাছ থেকে মন্দিরের জিনিসপত্র উদ্ধার করা হয়। তিনি মানসিকভাবে অসুস্থ হয়। আমরা বিষয়টি নিয়ে কোনো অভিযোগ করিনি। পরে তাকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ওই পাগলি ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা। তার নাম স্বপ্না বেগম। তিনি প্রায় 15 বছর আগে পাগল হয়ে বিভিন্ন স্থানে ভবঘুরে হয়ে বেড়াচ্ছিলেন বলে জানায় পরিবার। বলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী নারী এ ঘটনা ঘটিয়েছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, জানা গেছে ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং প্রায় 15 বছর ধরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন। RBT নিউজ, বলমারী, ফরিদপুর।